হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রণতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে রেডি হয়ে বেরোচ্ছিলাম। তো এই যে দেখলে ক্যাবও চলে এসছে, ক্যাব বুক করে নিয়েছিলাম আর এখান থেকে সোজা যাবো সিদ্ধিবিনায়ক। তো আজকের প্ল্যান হয়েছিল, যেহেতু ওয়েদার খারাপ আছে, বৃষ্টি পড়ছে, তো অনলি সিদ্ধিবিনায়ক যাবো, দেন ওখান থেকে রিটার্ন করবো। যেতে যেতে এই টানেলটা পড়েছিল, আমার তো খুব পছন্দ ছিল, তাই আমি ভিডিও করে নিয়েছি। তো এর আগে যে এবার ফার্স্ট মুম্বাই এসেছিলাম, সেবারে সিদ্ধিবিনায়ক দর্শন হয়নি, কারণ সেখানে নাকি প্রচুর ভিড়। সবাই বলে যে প্রচুর লাইন হয়, কিন্তু আজকে আমরা পুরো ফাঁকায় ফাঁকায় দেখেছি। সত্যি মানে পুরো কোনো লাইন ছিল না, একদম ডিরেক্ট ঢুকে গেছি। আর দেখে না ভীষণ শান্তি হয়েছে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে। তো এই যে এটাই সিদ্ধিবিনায়ক টেম্পল। তো আমরা পৌঁছে গেছি, এবার ভিতরে ঢোকার পালা। হয়তো ভিতরে ভিডিও এলাও নয়, তো বাইরে থেকে যতটা পারবো, আর যদি ভিতরে সম্ভব হয় তো আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই যে আমি কিন্তু, হ্যাঁ আরেকটা কথা, যে ভিতরে প্রচুর দোকান আছে আর প্রচুর প্রাইস। তো ভিতরে চলে গেছিলাম, আর এই পুরো সারিভাবে দোকানগুলো। তার আগে চেক ইন হয়, ব্যাগ চেক ইন হবে, নিজের চেক ইন হবে, তারপর ভিতরে যেতে হয়। আর এটা নিয়েছিলাম, ওখানেই সব থেকেই পাওয়া যায়, জাস্ট মানে নেওয়ার জন্য। তো ওরা তার বদলে বলে যে আপনারা কিছু প্রসাদ নিয়ে নেবেন, পে করে প্রসাদ। তো ওটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমি স্লিপলেস পরে গিয়েছিলাম, তো ওই জন্য। তো ঢাকা নিয়েছিলাম। আর এই যে মন্দির ঘুরে তুরে আমরা বেরিয়েও চলে এসেছি। আর বেরিয়ে খুব ভালো লাগছিল, আর পাশে ওখানেই স্টল ছিল, সেখানে ভাবলাম খেয়ে নিই। তো আমরা এরকম খেয়ে নিয়েছিলাম, খাবার দাবার বেশ ভালো ছিল, সাউথ ইন্ডিয়ান ফুডগুলো। তো তারপরে প্ল্যান হলো যে না, চলো অন্য কোথাও ঘুরতে যাই। তো দেন একটা আমরা ওখান থেকে ট্যাক্সি বুক করেছিলাম। তো ট্যাক্সিটা বুক করে আমরা কথা বলতে বলতে উনি বললো যে কিছু একটা প্রাইসের ভিতরে যে বাকি জায়গাগুলো উনি ঘুরিয়ে দেবেন। তো এটা সিদ্ধিবিনায়কের দূর থেকে মন্দিরটা। তো উনি আমাদেরকে বললেন সেলিব্রিটিদের কারো মানে কতগুলো বাড়ি মান্নাত, প্লাস মান্নাতের সামনে যে বিচটা আছে ওই বিচটা, তারপরে ব্যান্ডাস ওরলি সিলিং, তারপর হচ্ছে মহালক্ষ্মী টেম্পল, আর হচ্ছে ছত্রপতি শিবাজি বাস্তু সংগ্রহালয়। তো এগুলো দেখাবে। তো এই লাস্ট যে বড় বিল্ডিংটা দেখালো, ওটা হচ্ছে টাইগার শ্রফের বাড়ি, লম্বা লম্বা। এটা হচ্ছে সনম কাপুরের বাড়ি, এই সাদা রঙের বাড়িটা। তো এরপরে রেখাজির বাড়ি দেখিয়েছি, তারপরে আমরা মান্নাত গেছি। তো এই যে এটা বাস্তু, এটা হচ্ছে রেখাজির বাড়ি ছিল নাকি আগে, যাই হোক, এখন কি উনি অন্য কোথাও থাকে, যাই হোক জানি না আমি। তো দিস ইজ দ্য মান্নাত, এটা তো সবাই জানো মান্নাত। তো এখানে এসে আমরা এখানে ছবি তুলবো, কিন্তু যেই এখানে গাড়ি থেকে নেমেছি সেরকম শুরু হয় বৃষ্টি। কপাল খুব খারাপ ছিল। তো যাই হোক, বৃষ্টিতেই ছাতা নিয়ে চলে গেছি, যেতে তো হবেই ঘুরতে যখন এসেছি। আমরা মান্নাতের সামনে, হ্যাঁ শাহরুখ খানের তো দেখা নেই, মান্নাত দেখেই আমরা দিন কাটাই। তো চলো আমরা একটু মান্নাতের সামনে ছবি তুলবো। এই এখানে শাহরুখ খান দাঁড়ায় ওখানে। তো আমাকে তো একটা রুম ভাড়া দিলে পারে একদিনের জন্য, যাই হোক। এই শাহরুখ খান এত কাছে দাঁড়ায়, কাজ আজকে দাঁড়াতো, আমি এসেছি। তো চলো এবারে সমুদ্রে যাব, কারণ এইদিকে সমুদ্রটা জাস্ট ওয়াও, দেখাচ্ছি তো। একটু যে ছবি তুলবো পুরো ভিজে গেছি, মানে একটু ছবি ভিডিও করা যাচ্ছে না, পুরো বৃষ্টি পড়ছে। তো ওখানে দেখলেই তো নামার সাথে সাথে বৃষ্টি, তাই ছবি ভালো ওঠেনি। তো তারপর আমরা আবার ট্যাক্সিতে উঠে যাই। আর এটা সামনে হচ্ছে সলমান খানের বাড়ি, কিন্তু ও পুরো এখন ঘেরা ছিল আর কি, কারণ অনেক পুলিশ ফোর্স ছিল। তো সামনের দিকে দেখাচ্ছি আমি তোমাদেরকে কোনটা সলমান খানের বাড়ি, সেটা বাইরে প্রচুর পুলিশ ছিল দেখলাম। তো এই যে এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, এটা হচ্ছে যে সলমান খানের বাড়ি। এই যে পুলিশ দেখতে পাচ্ছ এটা। তো যাই হোক, সেলিব্রিটি মানুষ। তো তারপরে আমরা বেরিয়ে যাই ওই ওয়ার্লি সিলিং দেখার জন্য। তো যাই হোক, রাস্তাঘাট ঠিকঠাকই ছিল, কিন্তু ওয়েদারের জন্য না, যে ভিউটা আরও সুন্দর পেতাম সেই ভিউটা আমি পাইনি। তো বুঝতেই পারছো, কারণ সাইডে প্রচুর মেঘ, পুরো কালো মেঘ। এই ভিউটা ভাবো সমুদ্রের মাঝে কত সুন্দর ভিউটা আসবে, কিন্তু আসছেনি।
তো এটাতে নর্মাল আমি তোমাদেরকে দেখানোর জন্য যে ভিডিওগুলো করতে পেরেছি সেগুলো তোমাদেরকে দেখালাম। আর হ্যাঁ, এই ওয়ার্লি সিলিংয়ে আসতে গেলে 100 টাকা করে ইয়ে কাটে, মানে ওখানে টোল ট্যাক্স আছে, ওই ট্যাক্স কাটে। আর যদি তুমি একবার যাও তারপর আবার আসো তাহলে হয়তো 2বার কাটে। তো এই যে হাওয়া খেতে খেতে এটাই যাচ্ছিলাম, আর তখন বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আর এই আস্তে আস্তে ওই যে দূরে দেখছো পাইনঅ্যাপেল স্ট্রাকচারের যে মিররগুলো বসানো আছে, ওই বাড়িটা হচ্ছে ঈশা আম্বানির। এরা কি ভিউটাই না এনজয় করে, বাড়িতে থাকে কিনা জানি না, যাই হোক অনেক ব্যাপার। তো থাকলে কি ভিউটাই না এনজয় করে। এই যে এটা হচ্ছে ঈশা আম্বানির বাড়ি। তো দেখতে পাচ্ছ বিল্ডিংগুলোর ওপরগুলো কিচ্ছু দেখাচ্ছে না, এত মেঘে ঢাকা। তো এই যে আমরা তারপরে চলে এসেছিলাম মহালক্ষ্মী টেম্পল। তো এখানেও নিচে জুতো খুলে উপরে উঠতে হয়, সিঁড়ি আছে ওই তার ভিতরে মন্দিরটা। তো ভিতরে ছবি অ্যালাউ ছিল না, তো আমি এইটুকুই করতে পেরেছি। মন্দিরটা এই সাইডে আছে। তো তারপর আবার আমায় বারণ করেছিল, তো আমি নিচে নেমে গেছি, মন্দির থেকে বেরিয়ে পড়েছি যে আমরা যাব ছত্রপতি শিবাজি মহারাজের বাস্তু সংগ্রহালয় ওখানে। আর হচ্ছে তার সামনে একটা আর্ট গ্যালারি আছে। আর ওই যে দেখো দূরে অ্যান্টেলিয়া। তো সবাই তো জানো আম্বানির বাড়ি। তো ওইটা হচ্ছে আম্বানিদের বাড়ি। তো এটা হচ্ছে একটা আন্ডার ওয়াটার টানেল ছিল, তো এটাতে আসতে বেশ মজা লেগেছে। তো এবার যাব ওখানেই, ট্যাক্সি আমরা ছেড়ে দেবো এখানেই, আমাদের ট্যাক্সির যাত্রা এখানেই শেষ। আর হ্যাঁ, তোমরা অনেকভাবেই ঘুরতে পারো। বাড়ি থেকে অবশ্যই ক্যাব বুক করো, ঘুরতে পারো, একটা গাড়ি বুক করো, সবাই ঘুরতে পারো। কিন্তু বলবো যেখানেই আছো সেখান থেকে সিএসটি চলে আসো। সিএসটিতে ওই ডবল ডেকার বাস থাকে, বাসে করে তোমরা পুরো ঘুরতে পারো। মুম্বাই দর্শন বললেই হবে, ওখানে আলাদা করে মুম্বাই দর্শনের জন্য বাস ছাড়ে, প্লাস ওখান থেকে ক্যাব বুক করতে পারো, অনেক কমের মধ্যে হয়ে যাবে তোমাদের। আর অবশ্যই এরম লোকাল ট্যাক্সিও করতে পারো, এদের সাথে বার্গেনিং করতে হবে একটু টাকা নিয়ে। তো ভালোই, আমরা যেহেতু আমাদের ঘোরার প্ল্যান ছিল না আজকে, তো তাই আমরা একটু প্রথমে এসছি ক্যাবে করে সিদ্ধিবিনায়ক, তারপর আমাদের এই প্ল্যানটা হয়েছে। তো এই যে ওই আর্ট গ্যালারিটা ঘুরে আমরা এখানে বাস্তু সংগ্রহালয়ে ঢুকে গেছি। আর অবশ্যই মুম্বাই এলে এটাতে ঘুরো, প্রচুর জিনিস আছে দেখার মতো, প্রচুর। আর নেচার এতটাই সুন্দর, প্রচুর ভালো ছবিও এসছে। কিন্তু হ্যাঁ, আমাদের আসেনি কারণ বৃষ্টি পড়ছিল, তার জন্যই, এই কিছু করার নেই। এখানে প্রচুর কিছু দেখার আছে, কত ধরনের যে আর্টের মানে এক্সিবিশন করা আছে এখানে, মানে বলার নেই। তো এটা ঘুরতে তোমাদের সত্যিই টাইম লাগবে, আর যারা এইসবের প্রতি ইন্টারেস্টেড তাদের তো খুবই ভালো লাগবে। আর আমি তো এত কিছুর ভিডিও করে উঠতে পারিনি, এখানে যা যা আছে তাও যতটা সম্ভব শেয়ার করছি তোমাদের সাথে। তো মিউজিয়ামটাই ঢুকতেই এর সামনে একটা এই মিউজিয়ামেরই ছোট স্ট্রাকচার বানানো আছে, যে বিল্ডিংটা কীরকম দেখতে পুরোটা বা কীরকম। তো এটাকে মিনিমাম 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। আর সেকেন্ড ফ্লোরের সাইডে, মানে সব ফ্লোরেরই সাইডে আবার আছে। তো অবশ্যই সবগুলোই ঘুরে দেখো, হাতে টাইম নিয়ে এটা দেখতে আসো, বাচ্চাদেরকেও নিয়ে আসো, খুব ভালো লাগবে। এটাকে মেনলি 3টে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আর্ট, সেকেন্ড আর্কিওলজি, অ্যান্ড থার্ড ন্যাচারাল হিস্ট্রি। এটার উপর বেস করে এরকম এটা 3 ধরনের জিনিসপত্র তোমরা দেখতে পাবে। তো আমি গ্রাউন্ড ফ্লোরে ঘুরে এটা ফার্স্ট ফ্লোরে উঠছি। অবশ্যই ওয়াশরুম, বেবি কেয়ারের রুম আলাদা করে, ড্রিঙ্কিং ওয়াটার, ক্যাফে সব আছে আলাদা আলাদা করে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে আসতে, জিনিস দেখতে খুব মজা লাগবে। তো এই মিউজিয়ামটার টাইম হচ্ছে 10টা 15 থেকে 6টা অবধি। অবশ্যই এন্ট্রিতে টিকিট কাটতে হয়, টিকিট কেটে ঢুকতে হয়, ওখানে লাগেজ রেখে তারপর ভেতরে আসতে হয়। তো ফোন তুমি অ্যালাউ অবশ্যই, কিন্তু লাগেজ তোমাকে বাইরে রেখে আসতে হবে। তো এইটার ফার্স্ট ফ্লোরে আছে হচ্ছে ওই মূর্তি বা শিলালিপি টাইপের ওই সব, আর একটা সাইডে হচ্ছে পশু পাখি এইসব আছে, যেটাতে বেশিরভাগই ওটা অরিজিনাল, কিছু মানে কেমিক্যাল ইউজ করে ওগুলোকে প্রিজার্ভ করা হয়েছে। ফার্স্ট ফ্লোরে আছে রাজা মহারাজদের জিনিসপত্র, যেমন অস্ত্রশস্ত্র, গয়নাগাটি, তারপরে ওই হাতির উপরে যেটার উপরে বসতেন ওরা, হাতির উপরে রেখে সেটা, এরম অনেক কিছু আছে।
আর একটা সাইড তোমাদেরকে বলেইছিলাম যেটা আর্ট গ্যালারি টাইপের আছে, অবশ্যই এই সাইডটা পুরোটা আর্ট গ্যালারি। আর এখানে বিভিন্ন ধরনের কাপড়, যে কোথাকার কি অরিজিন সেই রকম কাপড়ের পুরো হিস্ট্রি এখানে দেওয়া ছিল। এই যে কটকরমে বেশ ডিসপ্লেগুলো বেশ ভালো ছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আর ওখানের ভিড়, তখন বৃষ্টিটা বেশ বন্ধ হয়েছিল, ভালো ভালো ছবিও তুলে নিয়েছি। এবং এবার যাওয়ার পালা হচ্ছে আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া আর হচ্ছে তাজ, ওই জায়গাটা দেখার জন্য। কিন্তু জাস্ট তাজের কাছে পৌঁছেছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। মানে এখানে এসে একটা ভিডিও ছবি কিচ্ছু নিতে পারিনি ভালো করে, জাস্ট ওই বৃষ্টির মধ্যে যতটুকু পেরেছি। আমার তো খুব রাগ হয়েছে। একটা সুন্দর দিন তোমাদেরকে দেখাবো, মুম্বাই দর্শনের অনেক কিছু দেখানোর চেষ্টা করব, বাট বৃষ্টিতে সব কেচলে গেছে, মানে একদম ফালতু অবস্থা, পুরো ভিজে আছি, কোনো ভিউ নিতে পারিনি, না নিজের ছবি উঠেছে না ভিডিও করতে পেরেছি, কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে। তাও লোক দেখছো কত। তো আগে যখন গেটওয়ে অফ ইন্ডিয়া এসেছিলাম তখন এরকম ছিল না, অনেক এখন পুরো সাইডে ব্যারিকেড দিয়ে দিয়েছে, হয়তো কাজ চলছে ওই জন্য। এখানের একটা দারুণ ভিউ আছে, আর সমুদ্রতে নামলে প্লাস গেটওয়ে অফ ইন্ডিয়া প্লাস ওই তাজের একটা দারুণ ভিউ আছে। তো যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি, সামনে ফোর্ট ছিল, এটা হচ্ছে সিকিউরিটি কিছু বটে। আর তারপর আমরা সোজা চলে আসি সিএসটিতে, কারণ এখান থেকে আমরা ট্রেন ধরে যাব বাড়ি। ইয়েস, তো টিকিটও কেটে নিয়েছি আর ট্রেনে চেপেও পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল। আসছি পরের কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। মুম্বাইয়ের আরও ভিডিও আসতে চলেতে। তো আজকের জন্য টাটা, বাই বাই বন্ধুরা।